দোকান ভাঙাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে পূর্ব মেদিনীপুরের দীঘা। একদিকে পুলিশ, অন্যদিকে ব্যবসায়ী কমিটি, দুপক্ষের মধ্যে বচসা, তারপরে হাতাহাতি, তারপরে অগ্নিসংযোগের ঘটনা। দীঘা জুড়ে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। জানা গিয়েছে নিউ দীঘার খনিকা মার্কেটে ডলি দাস মহাপাত্র নামে এক মহিলার স্বামী জগদীশ দাস মহাপাত্র একটি দোকান তৈরি করছিলেন। সেই দোকান নিয়ে স্থানীয় ব্যবসায়ী কমিটির তরফে অভিযোগ জানানো হয়েছিল। বেআইনিভাবে দোকান তৈরির অভিযোগ তুলেছিলেন ব্যবসায়ীরা। আজ সকালে যখন ডলি মহাপাত্র কর্মীদের নিয়ে দোকান তৈরি করছিলেন, ঠিক তখনই ব্যবসায়ী কমিটির সদস্যরা কাজ বন্ধের কথা বলে দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ব্যবসায়ী কমিটি। এরপরে শুরু হয়ে যায় হাতাহাতি, তারপরে দোকান ভাঙচুরের মতো ঘটনা ঘটে, এমনকি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তারপরে চাপা উত্তেজনার সৃষ্টি হয় গোটা এলাকায়। নিজেরা 6-7টা করে নিজেদের নামে স্টল দিয়ে নিয়েছেন, দোকানে ভাড়া দিয়ে দিয়েছেন, নিজেদের স্টলগুলো দিয়ে ফুটে ব্যবসা করছেন। ওনারা যেরকম বাড়িয়ে গেছেন, পাশে জায়গা খুলে গেছেন, আমরা তো সেভাবে করতে যাইনি। আমরা আমাদের নিজেদের দোকানে কাজ করছি, ওনারা বদমাইশি করে আমাদের দোকানে কাজ করতে দিচ্ছেন না। শুধু মিথ্যা কথা, ওনাদের দোকান পুড়ে গেছে, কিন্তু ওনাদের দোকানে কোনো কিছু ক্ষতি হয়নি। এই দোকানটা ইলিগাল ভাবে করছে। আমাদের এসডিও সাহেবকে আমি নিজে 10 বার বলেছি, তিনি আশ্বাস দিয়েছেন না, সেখানে হবে না। পরে পুলিশ এবং ডিআইডিএসকে বন্ধ করে দিয়েছিল। মিউচুয়ালটা কি, এই দোকানটা কাজ করতে গিয়ে 3টা দোকান পুড়ে গেছিল। এই দোকানটা লিজ দিয়েছে 78 লক্ষ টাকা। এখান থেকে 3টে দোকান পেনাল্টি কিছু দিয়ে দোকান খুলুন, আমাদের কোনো অসুবিধা নাই। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো টনক নড়ছে না। তাই এবার পথে প্রতিবাদে সামিল হলেন টোটো চালকরা। রাস্তায় টায়ার চালিয়ে প্রতিবাদ বিক্ষোভ সন্দেশখালী টোটো চালকদের। বসিরহাটের সন্দেশখালীর ধুচনেখালীতে রাস্তার দাবিতে বিক্ষোভ। দীর্ঘ 13 বছর ধরে রাস্তা সংস্কার না হওয়ার অভিযোগ। পিচের প্রলেপ উঠে বেরিয়ে এসেছে, কঙ্কাল সার চেহারা। অধিকাংশ জায়গা কিন্তু পুরো রাস্তার পাথর মানে উঠে গিয়েছে। এই যে একটা করে পাথর একদম পুরো উঠে গিয়েছে। এই বড় বড় পাথর রাস্তার উপরে পড়ে থাকার ফলে মাঝে মধ্যে কিন্তু ঘটছে দুর্ঘটনা। তার পাশাপাশি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু পাথর উঠে একদম পুরো মাটি বেরিয়ে পড়েছে। এবং এখানে বৃষ্টি যদি হয়, বৃষ্টি হলে এখানে 2 থেকে 3 ফুট জল জমে যায়। প্রায় দুর্ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয়দের। দ্রুত রাস্তা মেরামতির দাবিতে টায়ার চালিয়ে পথ অবরোধ করেন টোটো চালকরা। রাস্তা খারাপ, চালাতে পারছি না, প্রচণ্ড গাড়িগুলো ভেঙে যাচ্ছে, যেখানে সেখানে পড়ে যাচ্ছে, যার জন্য আমরা রাস্তা অবরোধ করছি। আমাদের রোলারটা দিয়ে এবং যে জিসিবি দিয়ে আশ্রয় দিয়ে এবং রোলারটা যেন করে দেয়, দিলে আমরা চলতে পারবো। বেহাল রাস্তা নিয়ে শাসক দল তৃণমূলকে দূষিছে বিজেপি। এলাকাবাসী বারবার অভিযোগ করলেও স্থানীয় পঞ্চায়েত কিংবা প্রশাসনের কোনো উদ্যোগ দেখতে পাওয়া যায় না। এ অত্যন্ত দুর্ভাগ্যজনক। মানুষের ট্যাক্সের টাকায় চলা সরকার কেবলমাত্র দলবাজি আর স্বজন পোষণে ব্যস্ত থাকে। এই রাস্তাটা রিসেন্ট খুবই খারাপ হয়েছে বর্ষার জন্য। আর সঙ্গে সঙ্গে এই রাস্তা আমরা সরকারি দপ্তরে পাঠিয়েছি, ডিএমকে জানিয়েছি এবং বিডিওকে জানিয়েছি। অবিলম্বে রাস্তাটার কাজ শুরু হবে। কবেই রাস্তা মেরামতি হবে সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দা থেকে টোটো চালকরা। সন্দেশখালী থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। আবাসে নাম নেই, বিডিও অফিস ঘেরাও করে প্রতিবাদ বিক্ষোভ। মালদা রতুয়ায় আবাসে দুর্নীতির অভিযোগ। আবাসে প্রকৃত যোগ্যদের নাম নেই, সেই কারণে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বিডিও এসে যখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, তখন বিডিও দেখেন যে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ফের বঞ্চিতদের নতুন করে আবেদনপত্র জমা দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং পরিস্থিতি খতিয়ে দেখবার আশ্বাস দিয়েছেন বিডিও। আবাসে নাম নেই, বিডিও অফিস ঘেরাও। বিডিও অফিস ঘেরাও করে প্রতিবাদ বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। আবাসে প্রকৃত উপভোক্তাদের নাম নেই, যারা যোগ্য তাদের নাম দেওয়া হচ্ছে না, বঞ্চনার অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এরপরে বিক্ষোভ দেখানো শুরু করেন। যখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, বিডিও এগিয়ে আসেন আর তাকে দেখে প্রতিবাদ বিক্ষোভ আরো জোরালো হয়। তবে বঞ্চিতদের নতুন করে আবেদন করবার পর পরিস্থিতি খতিয়ে দেখবার আশ্বাস দিয়েছেন বিডিও। যাদের পাকা বাড়ি, ছাদের বাড়ি, তাদের লিস্টে বাংলা আবাস প্লাসের লিস্টে নাম আছে। যাদের অ্যাকচুয়ালি টাটির বাড়ি, টিনের বাড়ি, মাটির বাড়ি, তাদের লিস্টে নাম নেই। বিডিও সাহেবের সাথে কথা হলো, বিডিও সাহেব বললো যে আমাকে লিখিত দাও, আমি তদন্ত করে দেখছি। যেহেতু এদের বাড়ি গরিব, একেবারে খেটে খায়, টাকা দিতে পারেনি সুপারভাইজারকে,
সেই সুপারভাইজার মেম্বারকে টাকা দিতে পারেনি, ওই জন্য এদের নাম নেই। যাদের টাকা দিতে পেরেছে পাকার বাড়ি, ওদের নাম আছে। আবাস যোজনা যেটা ঘর, ওই ঘরের আমাদের ওখানে লিস্ট ছিল, মানে আমার বাবার নাম ছিল। আমার বাবার নামটা ওরাকে বলছি 17 সালে ছিল, ওরা বলছে না 21 সালে ছিল। তো ওই লিস্টটা আমি পেয়েছি, নামটা ছিল, নামটা কাটা গেছে। তো এখন ওরা বলছে এটা 21 সালে। এখন বিডিও সাহেব বলছে যে আবার আমাকে নতুন করে লিস্ট দাও, কাঁচা বাড়ি যতগুলো আছে তোমাদের জিপিতে। আপনাদের ওখানে এইরকম কাঁচা বাড়ি কতটা? কাঁচা বাড়ি এখনও ম্যাক্সিমাম ধরেন যে 30-35টা। আগামী 13ই নভেম্বর রয়েছে উপনির্বাচন। বাঁকুড়ার তালডাংরাতে চলছে জোরকদমে নির্বাচনী প্রচার। সেখানেই যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচনী প্রচার থেকে একাধিক আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতার সভার আগে সিমলাপালের বিক্রমপুরে বিজেপির অস্থায়ী নির্বাচনী কার্যালয় থেকে বিজেপির মণ্ডল সাধারণ সম্পাদক সৌভিক পাত্র এবং কর্মী চিন্ময় সিংহ মহাপাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় অনৈতিকভাবে গ্রেফতারের অভিযোগ করছে বিজেপি। যত ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে তত ওরা দিকবিদিক শূন্য হয়ে পড়ছে। এখন তারা কী করছে, আমাদের কালকে সিমলাপালে যে সভা আছে শুভেন্দু অধিকারী, তো সেই জন্য আমাদের যে কার্যালয়, সেখানে কার্যালয় থেকে সামনেই আমাদের সৌভিকের বাড়ি, সেখান থেকে তাকে তুলে নিল অন্যায়ভাবে। মানে সে কোনো অন্যায় করেনি এবং অন্যায় করার ছেলে নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।